নৈতিক মূল্যবোধের জায়গা থেকে, বিবেক থেকে দেশের জন্য, মানুষের জন্য কিছু করতে চাই, তারই অংশ হিসেবে একটা নির্বাচনী এলাকাকে বেছে নিয়েছি। কারণ সংসদে কথা বলতে হলে একটা জায়গা থেকে এমপি হওয়া লাগবে। এই গলাচিপা দশপিলা আমার জন্মস্থান, আমার আত্মীয় স্বজন, সকলের সাথে নারীর কালের সম্পর্ক, সেই জায়গা থেকে এই এলাকাকে বেছে নিয়েছি। অন্তত আমরা যে সারা বাংলাদেশে আগামীতে যে পরিবর্তন করতে চাই, দেশের স্বাস্থ্য ব্যবস্থা যেন বিভাগীয় পর্যায়ে সকল মানের চিকিৎসা হয়, যেন মানুষকে ঢাকা ছুটতে না হয়। জেলা উপজেলা এই প্রান্তিক পর্যায়ে যেন দেশের তরুণরা শিক্ষার সুযোগ পায়, মানসম্মত শিক্ষা পায়, সেই পরিবেশ নিশ্চিত করার আমাদের যে চিন্তা ভাবনা, আমাদের এই বিশাল জনগোষ্ঠী, জনগণ, তাদের জন্য কর্মসংস্থান গড়ে তোলা। এই পটুয়াখালী অঞ্চলে, দক্ষিণ অঞ্চলে কোন শিল্প কলকারখানা নাই। অনেক বড় বড় নেতা মহারথী ছিল, 2-4টা শিল্প কলকারখানা তো আনতে পারতো, পারে নাই। তো কাজে এই জায়গা থেকে যদি কিছু করা যায়, সেই লক্ষ্য উদ্দেশ্য আমাদের আছে। তো দেশ বদলাবো, রাজনীতি বদলাবো, একসাথে তো আর দুনিয়ার সবকিছু করা যায় না। একটা জায়গা থেকে শুরু করতে হয়, একটাকে মডেল করতে হয়। তো আপনারা যদি পাশে থাকেন, এই গলাচিপা এবং দশপিনাকে আগামীতে রাজনীতি, অর্থনীতি, দারিদ্র বিমোচন সর্বক্ষেত্রে একটা মডেল আপনার নির্বাচনী এলাকা এবং দুটো উপজেলা হিসেবে বাংলাদেশের মানুষের কাছে উপস্থাপন করতে চাই, যেন বাংলাদেশের মানুষের সামনে বলতে পারি যে আমরা এই দুটো উপজেলাকে করেছি। আগামীতে আমরা দেশ বদলাতে পারি। বাংলাদেশ সহ পার্শ্ববর্তী কয়েকটি দেশে, পৃথিবীর অনেক দেশে নতুন রাজনৈতিক শক্তির উত্থানের ফলে তার বৃহৎ পরিবর্তন করেছে। এই জুলাইয়ের 24 গণঅভ্যুত্থানে আমরা বলেছিলাম, আমাদের মুখে মুখে নতুন বাংলাদেশের কথা বলছি, বক্তব্য বিবৃতিতে যে নতুন বাংলাদেশের কথা বলছি, এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হলে আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে, আমাদের নতুন নেতৃত্ব প্রয়োজন, আমাদের নতুন রাজনীতি প্রয়োজন। তার জন্য রাজনৈতিক দলগুলোকে বলেছি, আপনাদের কর্মকাণ্ডে, চিন্তার জগতে একটা পরিবর্তন আনুন। কারণ মানুষ এখন সচেতন। এই সিম্পল মোবাইল ফোন, একটা অ্যান্ড্রয়েড ফোনের দিয়ে দুনিয়ার সবকিছু দেখতেছে কোথায় কি হচ্ছে। কাজে এখানে আমরা যদি মাইকে একটা গলাবাজি করি আর কাজে আরেকটা করি, মানুষ তো কম্পেয়ার করে, বুঝতে পারবে যে না, সে বলে একটা করে আরেকটা। তো কাজে আমরা যেটা নিজেরা উপলব্ধি করি, যেটা করতে চাই, সেটাই বলছি। এই গলাচিপা দশপিলায় আমাদের নেতা কর্মীরা এই গত 1-1.5 বছরে রাজনৈতিক ভাবে কারো করে জুলুম করেছে, কারো অধিকার খর্ব করেছে, কারো হক মেরেছে, এমন একটা ঘটনা দেখাতে পারবেন না। কিন্তু করার সুযোগ তাদের ছিল। আমরা পরিষ্কার ভাবেই বলেছি, দেখেন এই গলাচিপা দশপিলায় সব মানুষের কাছে যাওয়ার সুযোগ আমার নাই, প্রত্যেকটা ঘরে ঘরে যাওয়ার আমার সুযোগ নাই। আপনারা যারা গণ অধিকার পরিষদে রাজনীতি করেন, তারা আমাদের প্রতিনিধি। আপনাদের যারা মানুষ কিন্তু মূল্যায়ন করবে আমার ওভারঅল কর্মকাণ্ডকে। তো কাজে এখন মানুষ যদি দেখে যে না, নেতা ভালো, তার আশপাশের লোকজন সুবিধা না, তাহলে তো আপনাদের কারণে আমার ভোট কমবে। এই জনসমাগম এখন এই যে দেখেন লোকে লোকারণ্য, উল্টা পাল্টা কাজ করবেন, আস্তে আস্তে কিন্তু কমবে। আজকে আমার ভালো লাগা, আপনারা জানেন মায়ের কাছে তো মামুবাড়ির গল্প বলে লাভ যায় নাকি? আমার বাপ দাদারা কেউ জমিদারও না, এমপি মন্ত্রীও না, 100 কোটি টাকা 1000 কোটি টাকার মালিকও না। এই আমার সামনে আপনারা যারা আছেন, আপনাদেরই মতো একজন সাধারণ পরিবারের সন্তান, তবে নিজের কর্ম, নিজের সংগ্রামের মধ্য দিয়ে আজকে আলহামদুলিল্লাহ বাংলাদেশের রাজনীতিতে একটা অবস্থান তৈরি করেছি, যার কারণে মানুষ মূল্যায়ন করে। আপনারা দেখেছেন কিছুদিন আগে আমাদের উপরে একটা বড় চিন্তা হামলা হয়েছিল, যে হামলার টার্গেট ছিল একটা টার্গেট কিলিং, হত্যা চেষ্টা, এবং সেই হামলার পরে রাজনৈতিক বিভাজন, আমাদের মতাদর্শিক পার্থক্য আছে, কিন্তু সমস্ত রাজনৈতিক দলের নেতারা, বিএনপির শীর্ষ
নেতা দেশের মির্জা ফখরুল আলমগীর, চরমোনাই পীর সাহেব, জামাতের সেক্রেটারি জেনারেল থেকে শুরু করে সব মোট পথের মানুষ, সরকারের উপদেষ্টা, ব্যক্তিগত পর্যায়ে মানুষ গিয়েছে, দোয়া করেছে। তো মাঝে মাঝে ভাবি যে আর কত এইভাবে অল্প কিছু মানুষ নিয়ে ঝুঁকি নিয়ে এইভাবে সংগ্রাম করবো। মানুষ বলে ভাই আর কথা আপনি তো করতেন, এখন একটু নিজের কথা চিন্তা করেন, পরিবারের কথা চিন্তা করেন। তো মাঝে মাঝে ভাবি যে কিছু মানুষ দঙ্গায় তারা আসলে শুধু নিজের আর পরিবারের জন্য না, গোটা দেশের জন্য। আমরা মানুষের জন্য কাজ করেই জীবনের বাকি সময়টুকু ব্যয় করতে চাই। এবং আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আজকে এই যে 29 আগস্টের হামলার পরে যেভাবে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ পাশে দাঁড়িয়েছেন, তাতে কাজ করার স্পৃহা আরো পেয়েছি, সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা পেয়েছি। এবং আপনারা দেখেছেন সেই ঘটনার প্রেক্ষাপটে সরকার একটা বিচার বিভাগীয় তদন্ত করেছে।